যন্ত্রসঙ্গীত শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সৃজনশীল শিল্প যা মানুষের অনুভূতির গভীরতম স্তরকে স্পর্শ করে। আধুনিক প্রযুক্তির সঙ্গে যন্ত্রসঙ্গীতের সমন্বয়ে নতুন ধারা সৃষ্টি হয়েছে, যা তরুণ প্রজন্মকে সঙ্গীত চর্চায় উৎসাহিত করছে। যন্ত্রসঙ্গীত সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সঙ্গীত ঐতিহ্য তুলে ধরতে সহায়ক। সঙ্গীত মানব হৃদয়ে সৃষ্টির আনন্দ জাগায়, আত্মার গভীরে ছুঁয়ে যায়। যন্ত্রসঙ্গীত আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা প্রজন্মের পর প্রজন্মকে ঐক্যবদ্ধ রাখে। এ ধরনের আয়োজন শিল্প চর্চা ও সৃজনশীলতাকে উৎসাহিত করে। আমাদের ওস্তাদ শানু দাশগুপ্ত 1990 সালে উনি দুলাল দাশগুপ্ত, দুলাল কান্তি দে, আমিনুল ইসলাম, আরেকজন কে ছিলেন কনককান্তি সেন, সোলসের গিটারিস্ট শাহিদুল আলম, ওনারা মিলে সুরমেলা প্রতিষ্ঠা করেন। এর আগে থেকেও আমাদের শানু দাশগুপ্ত শুদ্ধ সংস্কৃতির চর্চার জন্য শিল্পী গড়ে আসছিলেন। কারণ যখন এই উপমহাদেশে কোনো সংগঠন ছিল না, যে আমরা 4-5 জন মিলে একটা হাওয়াইন গিটারের একটা সংগঠন করি, তার মধ্যে আমি একজন। আর এই সুরমেলার প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি শানু দাশগুপ্তের সাথে, উনি তো প্রথম প্রতিষ্ঠাতা, আমি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছি। তো আমাদের লক্ষ্য হচ্ছে এই সংস্কৃতিকে ধরে রাখা। সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের 35 বছর পূর্তি উপলক্ষে যন্ত্র সঙ্গীতানুষ্ঠান 11 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে যন্ত্র সঙ্গীতানুষ্ঠান, সুরমঞ্জুরি ও ইনস্ট্রুমেন্টাল ড্রামা সাগর সঙ্গমে অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা অংশ নিয়ে এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচক ছিলেন গিটার শিল্পী ডাক্তার বাবুল কান্তি সেনগুপ্ত, নাট্য ব্যক্তিত্ব জোবাইদুর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ডক্টর অদিতি দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসিমা পারভিন, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার মোহাম্মদ নওশাদ খান, কুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড পরিচালক বাসুদেব সিনহা, সোনালী ব্যাংকের এজিএম রাজন কান্তি দাস, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা ঢাকায়ের সভাপতি নাহার আহমেদ, সাধারণ সম্পাদক খালিদ খলিল উদ্ধতন, সহ সাধারণ সম্পাদক আমিনুল হক মনা, অর্থ সম্পাদক নাসরিন জাহান, সমাজ কল্যাণ সম্পাদক রানী রহমান, অনুষ্ঠানের সচিব দুলাল কান্তি দে, আহ্বায়ক তপন ভট্টাচার্য সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাসিমা পারভিন, উত্তম দাস, প্রতিমা দাস ও সুমি চৌধুরী। সুস্থ মানসিকতার লোক কখনোই সেটা যাবে না, যারা দেশ বিরোধী মানুষকে ভালোবাসে না, যারা সংস্কৃতি ভালোবাসে না। সংস্কৃতি হচ্ছে আমাদের পরিচয়, আমাদের পরিচয়কে লুপ্ত করে দিলে তো আমাদের কিছু থাকবে না। সংস্কৃতি দিয়ে আমরা কিন্তু পরিচিত হই যে আমরা কেমন। একদম এত দর্শক এখানে পুরা শেষ পর্যন্ত বসেছিল, এটাও শানুদার সার্থকতা। আসলে ওনার আসলে ডেডিকেশন, ওনার এই ডেডিকেশনই প্রমাণ করে যে উনি আসলে অনেক বড় মাপের শিল্পী, শিক্ষক। সঙ্গীতানুষ্ঠানের বৃন্দবাদন, ধনধান্যে পুষ্পে ভরা গানের মধ্য দিয়ে যন্ত্র সঙ্গীতানুষ্ঠানের শুভ সূচনা হয়। সুরমেলায়ের পরিচালক শানু দাশগুপ্তের দিক নির্দেশনায় সঙ্গীতানুষ্ঠানে হাওয়াইয়ান গিটারে একক বাদন পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষ পরিবেশনা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস কবিতা অবলম্বনে নাটক সাগর সঙ্গমে। অনুষ্ঠানে বাংলাদেশ গিটার শিল্পী সংস্থা ঢাকার সভাপতি নাহার আহমেদ এবং সাধারণ সম্পাদক খালিদ খলিলকে সংবর্ধনা প্রদান করা হয়। সমগ্র যন্ত্রণার সঙ্গে ছিলেন কিবোর্ডে সৈকত নন্দী, তবলায় দীপ্ত দত্ত, অক্টোপ্যাডে এস.এম. রুবায়েত, লিড গিটার শুভ বড়ুয়া, পরিচালনায় শানু দাশগুপ্ত, অনুষ্ঠান পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন বিশুতোষ তালুকদার। আমরা সবসময় নতুন শিল্পীকে তুলতে আগ্রহী, পুরনো যারা একটু ভালো বাজায় ওদেরকে নিতে আমরা এত ইন্টারেস্ট না, যেহেতু সব জায়গায় পারফর্ম করতেছে। আমরা নতুন শিল্পীদেরকে তোলার জন্য আমাদের আগ্রহ বেশি। আর আমাদের মধ্যে বেলা, বাঁশি, সেতার, যন্ত্রের মধ্যে যতগুলো আছে, দোতারা, একতারা, বেলা, বাঁশি, সেতার, সব ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করি। এবং চট্টগ্রামের মধ্যে এইটাই ইনস্ট্রুমেন্টাল সংগঠন হিসেবে প্রথম সংগঠন। এবং ইনস্ট্রুমেন্টাল আমরা আজকে যে ড্রামাটা করেছি, ইনস্ট্রুমেন্টাল ড্রামাও এটা প্রথম চট্টগ্রাম। প্রাপ্তি, দর্শকের সন্তুষ্টি হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। আর একটা ব্যাপার হচ্ছে শিল্প সংস্কৃতির চর্চাটা, এটা দীর্ঘদিন চলমান আছে এবং থাকতে হবে। এটার মাধ্যমে আমরা নিজেকে যেমন পরিশুদ্ধ করি, তেমনি সমাজ সংস্কার ও সমাজও যে পরিবর্তিত সমাজ ব্যবস্থার মধ্যে এটার একটা বিশাল ভূমিকা থেকে। যেমন আমরা ডেস্ক নিউজ, STV 24।